স্বাধীন ভারতের সময় ইংরেজদের মোকাবেলায় যুদ্ধ করে ইংরেজদের হাত থেকে, ওরা 400 বছর রাজত্ব করছিল ভারতে, ওদের হাত থেকে ভারত আজাদ করতে গিয়ে 57,000 আলিম এক দিনের ভিতরে দিল্লির বালাকোট শহরে শহীদ হয়েছিল। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে চলে গেলেন। হিমসে যাওয়ার পরে ঈসাই ধর্মের মানুষ যারা ছিল ওমর ফারুকের পাশে আয়েশা দাঁড়াইল আর বলল, আমিরুল মুমিনিন, ও আল্লাহর নবীর সাহাবা, আমরা ঈসা নবীর মূর্তি বানাইয়া পূজা করি। ঈসাই ধর্মের মানুষ। আমাদের নবীর আগে কোন নবী আছিল পৃথিবীতে? ঈসা নবী। কোন নবী ভাই? ঈসা নবী। এটা কোনো কোনো সময় ইন্টারে বা ফাজেলে এটা শর্ট কোশ্চেন আয়া জায়গা। আমাদের আগের নবী ঈসা নবী। ঈসা নবীর ইন্তিকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 500 বছর কোনো নবী দেয় নাই। পৃথিবী 500 বছর নবী ছাড়াই ছিল, যার জন্য মানুষ সব দেখতে দেখা যাইতো মানুষ, কিন্তু আচরণ ছিল জীব জানোয়ারের মতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেমনে ছিল জানোয়ারের মতো? কন্যা সন্তান, মেয়ে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আপন পিতায় গলায় টিপা হত্যা করে ফেলতো। ওগুলা মানুষ আছিল গো না জানোয়ার? জানোয়ারের থেকে আরো বত্তর ছিল তারা। কুত্তায়ও আর বাচ্চারা এইভাবে মারে না, কিন্তু ওই জামানার মানুষ নিজের সন্তানকে গলায় টিপা হত্যা করত। 500 বছর পৃথিবীতে নবী না থাকার কারণে সব মানুষ অমানুষে পরিণত হয়ে গিয়েছিল। ও নজন বন্ধুগণ, 500 বছর পৃথিবীতে যদি কোনো নবী নাই, একটা বাড়িতে যদি কোনো মুরব্বী না থাকে, সব যদি মাতাব্বর হয়ে যায়, বাড়ির অবস্থাটা কি হয়? কথা বুঝে আসছে না নাই? ওই জন্য গোটা পৃথিবীটা বিনষ্ট হয়ে গিয়েছিল। কিরকম ছিল, কিরকম হইলো পরে আমি আলোচনা করতেছি। ওমর ফারুক হিমসে গেছে। হিমস, হা মিম সিন, হিমস জায়গার নাম, ইংরেজিতে HIMS, হিমস। আমার নজন বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে গেলেন। ঈসাই ধর্মের মানুষ ওমর ফারুকের কাছে আসলো, কারণ ওমর ফারুককে সকলেই ভয় পাইতো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসাইরা আয়া কইল, বলে আমিরুল মুমিনিন, আমরা ঈসা নবীর মূর্তি বানায়া পূজা করি। গত রাত্রে কে জানি ঈসা নবীর মূর্তির নাকটা ভাঙ্গা ফেলাইছে। ওমর ফারুক বলতেছেন, তোমাদের ধারণা কি? বলে এটা কোনো মুসলমানে ভাঙছে। ওমর ফারুক বলতেছেন, 2 দিনের সময় আমি তোমার কাছ থেকে নিলাম, 2 দিনের ভিতরে আসামি ধরা ফেলাবো। কে ভাঙলো? ও বন্ধুগণ, 2 দিন পার হয়ে যায়, কোনো আসামি ধরা পড়ে না। ঈসাইরা ওমর ফারুকের কাছে এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, আসামি কি পাওয়া গেছে? ওমর ফারুক বলতেছেন, 2 দিন ব্যাপী বড় পরিশ্রম মেহনত করলাম, আসামি তো পাওয়া যায় নাই। ওরা বলতেছে, তাহলে এখন আপনি কি করবেন, কি উত্তর দিবেন? ওমর ফারুক বলতেছেন, আমার এই তরবারিটা তোমরা হাতে নাও। আমার তরবারি হাতে নিয়ে আমি আমিরুল মুমিনিন উমরের নাকটা তরবারি দিয়ে কেটে তোমাদের মূর্তির নাকে লাগাইয়া দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসাইরা তাকাইয়া রইল মুখের দিকে। এটা কেমন মানুষ, কেমন মজহব, কেমন ধর্ম গ্রহণ করলো, কেমন নবীর উম্মত? আমাদের দাবি পূরণ করতে গিয়ে নিজের নাক কেটে মূর্তির নাকের সদকা দেয়, এটা কেমন উম্মত? ওই জায়গায় যত ঈসাইরা বসবাস করত, সমস্ত ঈসাইরা মনে মনে ভাবলো, এইটাই হইল আসল দিন। আমরা বিলম্ব করব না, আর মূর্তি পূজা করব না। আজ থেকে কলিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ, জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নজন বন্ধুগণ, ওই জামানায় সাহাবাদের দৌড়ে, খলিফাদের দৌড় মানে জামানা, তবেইনদের দৌড়, তবেইনদের জামানা, তবেইনদের জামানা, সিদ্দিকিনদের জামানা, শহীদানদের জামানায় অন্য ধর্মের মানুষ মুসলমানদের আদর্শ দেখলেই ইসলাম গ্রহণ করত। ইহুদিরা পোলাপান যখন মাঠে যাইতো বকরি রাখবার, দুম্বা রাখবার, উট রাখবার, তখন পোলাপানকে কয়া দিত, এই যেখানে মুসলমান থাকে ওইখানে থাকবি, ভালো আদর্শ শিখতে পারবি, জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আর বর্তমানে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে মুসলমান বাদে যত জাতি আছে বন্ধু, সকলেই মুসলমানদের প্রতি ঘৃণা করে, কথা ঠিক না ঠিক? সেই ইসলাম, সেই দিন, সেই কলিমা, সেই মানুষ। এখন খুব সিক্রেট কথা একটা, বর্তমানে আমরা যাদেরকে দেখতেছি সুপার পাওয়ার, যাদের কথায় আসাম চলে, যাদের এক কথায় ভারতের সংবিধান পাল্টা যায়, আমরা তো দোষী, অমুক দোষী, তমুকের দোষী বলে এরা দেশটা এটা করলো, আসলে কিন্তু এটা না। কথা শুনতেছেন কি বলছি? আসলে এটা না। আসলে আসামের শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ওরা আমাদের উপরে খেপে নাই, সিয়াম খেপে নাই, ভারতের রইস মানে প্রধানমন্ত্রী আমাদের উপরে খেপে নাই। ওদের জেহেনে আল্লাহ আমাদের প্রতি নুফরত পয়দা করে দিচ্ছে। কথা বুঝে আসছে কি বলছি? ওদের ব্রেনে যেটা ঘৃণা, ওদের দিলে আমাদের প্রতি যেটা নুফরত, এটা আল্লাহ সৃষ্টি করছে আমাদের আখলাকের কারণে। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নজন বন্ধুগণ, লক্ষ্য করবেন একটা কথা আমি বলি, ওই জামানায় জিন্দা মেয়েদেরকে হত্যা করত, গলায় টিপা মারত, কবর দিত। ওই জামানার জাহিলদের চাইতে আজকের জামানার মুসলমান আরো বেশি জাহিল হয়ে গেছে, আর বেশি কঠোর হয়েছে। ওই জামানায় মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে মারতো, আর এখন আমরা মুসলমান পেটে থাকতে গোয়ালপাড়া গুয়াহাটিতে নিয়ে পরীক্ষা করি, ছেলে আছে না মেয়ে, বলে মেয়ে, তাহলে এটা পেটের থেকে শেষ করো। কথা ঠিক না বা ঠিক? তাহলে ওই জামানার যারা সন্ত্রাসী ছিল, আল্লাহর দুশমন যারা ছিল, মেয়েদেরকে জিন্দা হত্যা করত, ওদের চাইতে আমরা আরো অ্যাডভান্স না? ওই জন্য আমাদের প্রতি আল্লাহ ঘৃণা পয়দা করে দিছে, বলে ও হিমন্ত, দিলাম তোর মাথায় ঘৃণা পয়দা করে, শায়েস্তা কর, পানিশমেন্ট করো মোদি, তোমাকে ওদের গর্দনায় বসায় দিলাম। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন, আমার উম্মত যখন গাফিল হবে, উদাসীন হবে, বদদিন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কাঁধের উপরে, গর্দনার উপরে জালিম বাদশা বসাইয়া দিবে। বাদশা বইছে না নাই? কত অসহায় মুসলমান! বর্তমান ভারতের মুসলমান কত অসহায়! পৃথিবীতে 600 কোটি মুসলমান আছে, 600 কোটি মুসলমান, ভারতে প্রায় 32 কোটি মুসলমান। এখন এত অসহায় মুসলমান, যার কোনো সীমা রেখা নাই। অথচ স্বাধীন ভারতের সময় ইংরেজদের মোকাবেলায় যুদ্ধ করে ইংরেজদের হাত থেকে, ওরা 400 বছর রাজত্ব করছিল ভারতে, ওদের হাত থেকে ভারত আজাদ করতে গিয়ে 57,000 আলিম দিনের ভিতরে দিল্লির বালাকোট শহরে শহীদ হয়েছিল। সুবহানাল্লাহ। আমাদের কি নিয়মে এখন মুসলমান আমরা যারা আছি, আমাদেরকে নিয়মে ভারতের মুসলমানদেরকে শহীদের আওলাদ হিসাবে মর্যাদা দেওয়া লাগছিল, কিন্তু আমাদের জায়গা ভারতে হতেছে না। এটা আমাদের বদ আমলির কারণে। আমার অনুজন বন্ধুগণ,
আজকের পৃথিবীর মুসলমানের কাছে কি শিখবেন, কি আদর্শ নিব অন্য জাতিরা? ও নজন বন্ধুগণ, কি জাতি নিব? জাতিরা কোনো আদর্শ নেওয়ার মতো কোনো কিচ্ছু নাই। যত মিশা কথা মুসলমান, যত সুরিয়ার ডাকাতি মুসলমান, কথা ঠিক নেওয়া ঠিক। আমার নজন বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শাম দেশ থেকে, সিরিয়ায় থেকে প্রায় 60 জন খ্রিস্টান মদিনায় এসে গেল নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে। ওরা এই জন্যই আসলো বলে এত কম দিনের ভিতরে একজন মানুষ গোটা পৃথিবীর মধ্যে তার সুনাম, তার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবে তারা পাইতো, তৌরিতে পাইতো, জবুরে পাইতো, ইনজিলে পাইতো এমন একজন নবী পৃথিবীতে আসবেন যিনাকে গোটা পৃথিবীবাসী মাইনা নিবে। জোরে করেন মারহাবা। সত্যিকার এই শাম দেশের সিরিয়ার যারা ইহুদি আলেম যারা ছিল, ওরা দেখলো ইনি হবেন সেই মানুষ যার কথা আমরা কিতাবে পাইছিলাম। এই মানুষটা মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাবে। 60 জন খ্রিস্টান ওরা শাম সিরিয়ায় থেকে পায়ে কদমে কদমে হেঁটে হেঁটে মদিনায় চলে যায়। যাইতে যাইতে অনজন বন্ধুগণ মদিনায় যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবীর সাহাবারাও নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, 60 জন খ্রিস্টান আপনার সাথে সাক্ষাতের জন্য শাম থেকে, সিরিয়ায় থেকে আসছে, ওদেরকে কোথায় আমরা বসতে দিব? আর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে আমার বাগিচার সব খেজুর বিক্রি করেছি, ওদেরকে ওই খেজুর বাগিচায় বসতে দেই। নবী বললেন, না না, ওদেরকে খেজুর বাগিচায় বসতে দেওয়া যাবে না। আর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার বাড়িটা টিলার উপরে, সূর্য এখন ঢুলতেছে, সূর্য হাইলা যাইতেছে, আমার টিলারা আড়ালে ছায়া পড়ছে, ওই জায়গায় বসতে দেই। নবী বললেন, না না, যদিও ওরা খ্রিস্টান, আমি রাসূলের মেহমান, 60 জন খ্রিস্টানের জন্য বসার জায়গা মসজিদে নববীতে বানাইয়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আদর্শ দেখছেন? নবীর সমাজে অমানুষ কিভাবে মানুষ বানাইছে। মসজিদে নববীতে বৈশা বৈশা কথা বলতেছে, বিভিন্ন প্রশ্ন উত্তর করতেছে, জবাব দিতেছে, সোয়াল দিতেছে, অ্যান্সার কোশ্চেন হইতেছে। হঠাৎ করে হযরতে বিলাল আজান দিয়া দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলালের আজানের সঙ্গে সঙ্গে 60 জন খ্রিস্টান লক্ষ্য করে দেখলো মদিনা শহর থেকে সমস্ত মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে নববীতে নামাজে দাঁড়াইয়া যায়। দোকানদার দোকান বন্ধ করে না, টাকাওয়ালা আর ক্যাশ বন্ধ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলো 60 জন খ্রিস্টানে দেখতেছে। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর কসম কোন মানুষের একটা টাকাও চুরি হইল না। 60 জন খ্রিস্টান বলতেছে, এইটাই হইল আসল দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটাই আসল দিন, এইটাই সত্য দিন, যে দিন গ্রহণ করার জন্য মানুষ চুরি ভুলছে, ডাকাতি ভুলছে, মিথ্যা কথা ভুলছে, জিনা ব্যভিচার ভুলে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নজন বন্ধু, আমি বলছিলাম ওই জামানায় মানুষ কত জুলুম করেওয়ালা ছিল, কত বেশি জালিম ছিল। মানুষ নিজের আওলাদকে, মেয়ে সন্তানকে জন্ম নিলে জিন্দা কবর দিত। দেহিয়াই কালবি নামের একজন সাহাবা, বড় সুন্দর সাহাবা ছিল। সাহাবা জগতে ওনার মতো এত সুন্দর সাহাবা আর মদিনায় ছিল না। উনি শাদী করছে, বিবি গর্ভবতী হয়েছে, এরপরে বিদেশ ভ্রমণে গেছে, তিজারত করার জন্য বিজনেসে গেছে। 4 বছর পার হয়ে গেছে। কয় বছর? ঘুমাইছেন কি? 4 বছর পার হয়ে গেছে। বিবি গর্ভবতী হয়েছে, এরপরে বিদেশ গেছে। 4-5 বছর পরে আসবে। যখন মেয়ে সন্তান হয়েছিল, ওনার বিবির চিঠি লেখছিল, প্রাণের স্বামী গো, আমার ঘরে একটি মেয়ে সন্তান জন্ম নিয়েছে। উল্টা চিঠি লিখছে, ও আমার বিবি,
মক্কা নগরীতে মেয়ে সন্তান জন্ম নিলে গলায় টিপা হত্যা করে মারতে হয়, জলদি জলদি তুমি মেরে ফেলো। আমার নজর বন্ধুগণ, মুরব্বীগণ, এইবার দেহিয়া কালবি নামের সাহাবা ওনার স্ত্রী মেয়ের মুখের দিকে তাকাইয়া দেখে ওনার স্বামী হইল জগৎ সুন্দর, মদিনার সব সাহাবা জগতের মধ্যে সুন্দর সাহাবা, দেখা শোনায় একবারে স্বামীর মতোই সুন্দরী। গতিকে ওই ওনার স্ত্রী কি করলো, মেয়েটাকে হত্যা না করে না মেরে বাবার বাড়িতে পাঠাইয়া দিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নজর বন্ধুগণ, বিভিন্ন ভান করে মেয়েটিকে জিন্দা রাখলো। 4 বছর পরে দেহিয়া কালবি বিদেশ থেকে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে দেখে সুন্দরী ফুটফুটে একটি মেয়ে। বিবিকে প্রশ্ন করলো, কি ব্যাপার? বলে, প্রাণের স্বামী গো, দেখতে একবারে হুবহু তোমার মতো, আমার কলিজায় বরদাস্ত হয় নাই, আমি মারতে পারি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি মারতে পারি নাই, আমার দিলে দেয় নাই, দেখতে শোনায় দেখাশোনা একবারে আপনার মতো, ওই জন্য আমি মারি নাই। এইবার দেহিয়া কালবি মনে মনে ভাবলো, মেয়ে সন্তান আমার ঘরে জন্ম নিলে এটা আমার প্রেস্টিজের বড় লোকসান, আমি এখন কি করব কি করব। যাই হোক, দেহিয়া কালবি নবীর কাছে শুনলেন একদিন যে যারা কলিমা পড়ে, কলিমা পড়ার পরে আগের সব গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। দেহিয়া কালবি নামের সাহাবা ইসলাম গ্রহণ করলো। বন্ধুগণ, ইসলাম গ্রহণ করার পরে বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি নবীজি গো, আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি। এই কথা বলতেছেন, দেহিয়া কালবি দর দর করে চোখের পানি 2 কোণা দিয়ে ছাড়তেছে। নবী বসে বসে শুনতেছে। নবী বললেন, দেহিয়া কালবি, কি জন্য আসছাও, কি জন্য কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র মুখে শুনলাম যে কাফির যে বেদিন কলিমা পড়ে ইসলাম গ্রহণ করে অতীতের গুনাহ মাফ হয়ে যায়। ও নবীজি, আমার জীবনের সব গুনাহও যদি মাফ হয়, বোধহয় একটা গুনাহ আমার মাফ হবে না। নবী বললেন, সেটা কোন গুনাহ? বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন এই যে ঘটনা বলতেছে, বিদেশ থেকে আয়েশা দেখলাম আমার বিরাট সুন্দরী মেয়ে, বিবিকে প্রশ্ন করলাম, কেন মারো নাই? বিবি বলল, প্রাণের স্বামী আপনার মতো দেখতেই বড় সুন্দর, ওর নাম রাখছি জামিলা। জামিলাতুন মানে হইল সুন্দরী। আমার বিবি বলল, ও প্রাণের স্বামী, আপনার মতো দেখা যায়, ওই জন্য আমি মারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদেশ থেকে বাড়িতে আসলাম, আমার মেয়ে জামিলা আমার গলায় ধরে আব্বু আব্বু বলে আমাকে ডাকে। ও আল্লাহর নবী, আমার দিলে মায়া লাগে নাই, কারণ তখন আমি ছিলাম বেঈমান, কলিমা পড়ি নাই, মায়া লাগে নাই। রাত্রে আমি বিবির সঙ্গে বিছনায় গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 4 বছরের মেয়ে জামিলা একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়াইয়া ধরে, আমার মায়া লাগে না। আবার ওর মার গলা জড়াইয়া ধরে আম্মু আম্মু বলে, আবার আমার গলা জড়াইয়া ধরে। বহুদিন পরে বাবাকে পাইছে, আনন্দে আত্মহারা। কথা বুঝে আসছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, তথাপি আমার দিলের ভিতরে মায়া লাগে নাই। কোন রকম রাতটা পার করলাম। সকাল বেলা আমার বিবিকে বললাম, ও বিবি রে, তোমার মেয়ে জামিলাকে সুন্দর সুন্দর কাপড় পরাইয়া সাজাইয়া দাও, আমি ওকে একটা বাজারে বেড়াতে নিয়ে যাব। এগুলো নবীর কাছে বয়ান করতেছে আর দর দর করে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, সকালবেলায় আমার বিবিকে বললাম সাজাইয়া দাও, আমার বিবি সুন্দর করে সাজাইয়া দিল। আমি চাদরের আড়ালে একটা কোদাল নিয়ে গেলাম। রাস্তায় যাই, আমার মেয়ে জামিলা আমাকে বলে, আব্বা কোথায় যাও? আমি ওর সাথে ভাও ধরি, মিথ্যা কথা বলি, জামিলা তোমাকে আমি বাজারে বেড়াতে নিয়ে যাই। আহারে ছোট্ট মেয়ে, ও তো আর কোনো কিছু জানে না, বুঝে না।
আব্বা বলে তোমাকে আমি বাজারে বেড়াতে নিয়ে যাই। এই কথাগুলা কিন্তু এই সাহাবা নবীর কাছে বলতেছে, কথা বুঝতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আমি ধোঁকা দিলাম। আমার কলিজার টুকরা একমাত্র মেয়ে, আমি তো তখন বুঝি নাই গো নবীজি। এইভাবে এক পাও দুই পাও করে করে আমি জঙ্গলের ভিতরে ঢুকে যাই। জামিলাকে বললাম এইখানে বসে যাও। আমি জামিলার জন্যে চাদরের আড়াল থেকে কোদালটা বের করে মাটি খুদে কবর খনন করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জামিলাকে কবরে জিন্দা কবর দেওয়ার জন্যে কবর খনন করতেছি গো নবীজি। আমি কোদাল দিয়ে কবর খনন করি, কোদালের মধ্যে কখনো কোদাল থেকে ছিটকে মাটি আমার গায়ে লাগে, আমার জামিলা আমার কাপড়গুলো সাফা করে দেয়। জোরে করেন সুবহানাল্লাহ। তথাপি আমার দিলে কিচ্ছু কয় না, কারণ তখন আমি ছিলাম বেঈমান কাফির ছিলাম, আমার ঈমান ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওকে মারার জন্য গর্ত খনন করি, ছিটটা যায় মাটি আমার দাড়িতে লাগে। আমার একমাত্র মেয়ে জামিলা আমার দাড়ির থেকে মাটি সাফা করে দেয় নবী। আমার দিলে মায়া লাগে না, আমার দিলে দয়া বসে না গো নবীজি। এইভাবে গর্ত যখন খনন করা হইল, ও আল্লাহর নবী গো, কি বয়ান করব আমি, আমার কলিজা ফেটে যায়। আমার মেয়ে জামিলা বড় সুন্দরী ছিল, আমার মতোই দেখাশোনাই ছিল গো নবীজি। আমি এক নম্বরে হাত বান্ধিলাম। আমার মেয়ে জামিলা কয়, আব্বা কেন হাত বান্ধো? এই জঙ্গলে আমাকে বাজারে বেড়াতে নিয়ে আসলা, একা একা কেন আমার হাত বান্ধো? ও আল্লাহর নবী, তখন আমি আমার মেয়েকে আমার দিল থেকে, তখন আমার দিলে মানবতা ছিল না, ইনসানিয়ত ছিল না, আমি জীবজন্তুর মতো ছিলাম, কারণ তখন আমি কুফফার ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন দিল থেকে বললাম, তুই একটু পরেই মজা বুঝতে পারবি রে জামিলা, আমি কি করি। একজন সুস্থ পিতাই কি এই কথা বলতে পারবো? কি গো পারবো? জোরে কথা বলেন, পারবো? আমার নওজোয়ান বন্ধুগণ, এইবার দেহায় কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, পাও বান্ধিলাম, হাত পাও বান্ধা আমি ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলাইয়া দিলাম। আমার মেয়ে জামিলা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল। আমাকে বলল, আব্বা গো, তোমার হাত ধরি পাও ধরি, আমাকে তুমি জানে মাইরো না, কারণ আমার মা এই খবর পাইলে মা পৃথিবীতে বাঁচতে পারবো না। ও আব্বা, আমাকে মাইরো না, আমি কথা দিলাম, তোমার সাথে চুক্তি করলাম, অঙ্গীকার করলাম, জীবনে কোনোদিন তোমাকে আমি বাবা ডাইকে অপমান করব না, তথাপি তুমি আমাকে জীবনে জানে বাইরো না। আল্লাহর নবীকে দেহায় কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম একদম হৃদয় স্পর্শী শব্দ শুনলাম, দিল আমার নরম হয় নাই, কারণ আমি তখন কাফির ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি একটা পাথর হাতে নিয়ে আমার মেয়ে জামিলার বুকের মধ্যে প্রচন্ড আঘাত করে দিলাম। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গর্তের উপরের দিকে রক্ত বের হয়ে পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইভাবে আমি জিন্দা কবর দিয়ে বাড়িতে চলে গেলাম। সন্ধ্যা হয়ে গেল, রাত যখন গভীর হয়ে গেল, আমার কানের ভিতরে এই শব্দটা গেল, তোমার মতো নিষ্ঠুর পিতা এই পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আজকের দিন পর্যন্ত আমি এরপরে ইসলাম গ্রহণ করলাম, ঈমান আনলাম, কলিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম নবীজি। এখনো রাত যখন গভীর হয়ে যায়, আমার কানের ভিতরে এই শব্দ ভেসে ওঠে, তোমার মতো নিষ্ঠুর পিতা এই পৃথিবীতে নাই। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আমার নজন বন্ধুগণ, মানুষ এইরকম নির্বোধ ছিল, মানুষ ছিল জানোয়ারের চাইতে অধম। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একজন নবীর আগমন ঘটলো, যিনি হইলেন আখেরি জামানার নবী। আমাদের নবী পৃথিবীতে আসার সময় বরকত নিয়ে আসছে। মা আমিনা বলতেছে, আমি যখন গর্ভবতী হইলাম,
আমার জরায়ুতে যখন শিশু নবী ঢুকে গেল, 1 মাস 2 মাস করে করে কয়েক মাস পার হয়ে যায়, কয়েক মাস পার হয়ে যায়। মনে রাখবেন, একজন মা যখন গর্ভবতী হয়ে যায়, সন্তান 6 মাস পার করে যখন 7 মাসের 1 দিন হয়ে যায়, তখন সন্তানের 2টা পাও মার কলিজার উপরে লাগাইয়া দেয়। তখন থেকে মার পেইন শুরু হয়, ব্যথা শুরু হয়ে যায়। আমার নওজোয়ান বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় পৃথিবীতে আসলেন যখন সমস্ত মানুষ ছিল অমানুষ। মা আমিনা বলতেছেন, আমি যখন গর্ভবতী হয়ে গেলাম, 1 মাস 2 মাস করে চলে যায়, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের জ্যোতি বাড়াইয়া দিল। মক্কা নগরী গোটা পৃথিবীর মিডিল পয়েন্ট, মক্কা গোটা পৃথিবীর চাইতে উঁচু জায়গা। আমার নওজোয়ান বন্ধুগণ, মা আমিনা বলতেছেন, আমি যখন গর্ভবতী হইলাম, শিশু নবী যখন আমার পেটে ধারণ করলাম, আমার চোখের জ্যোতি এতটা এতটা বেড়ে গেল। মক্কা নগরীতে বসে বসে আমি 400 মাইল দূর শাম দেশ দেখতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমিনা বলতেছেন, নিশ্চয় আমার পেট থেকে যে সন্তান আসবে উনি মহামানব হইবেন। আল্লাহু আকবার কই। আমার নওজোয়ান বন্ধুগণ, মা আমিনা বলতেছেন, 1 মাস 2 মাস করে 5-10 মাস যখন হয়ে যায়, অন্য মহিলাদের মতো নয়, আমি আনকমন হয়ে রইলাম, আমার পেট উঁচু হয় নাই। আস্তে আস্তে যখন বহুত বরকত, 8টা বরকতের কথা হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধুগণ, সময় থাকলে পরে বলা যাবে। মা আমিনা বলতেছেন, যে রাত্রে আমি ডেলিভারি করব, শিশু নবী আমার পেট থেকে পৃথিবীতে আসবে, আমি রাত্রে বের হয়ে দেখলাম গোটা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক গোটা পৃথিবীটা আলোকিত বানাইয়া দিছে, तमाम পৃথিবীটা প্রহর হয়ে গেছে। আস্তে আস্তে রাত যখন শেষ হয়ে গেল, আমার ডেলিভারির সময় হয়ে গেল, আমি মা আমিনা মনে মনে ভাবলাম, মক্কা নগরীতে অন্যান্য মহিলারা যখন বাচ্চা দেয়, যখন ডেলিভারি হয়, ওদের পাশে অন্যান্য দাইমা থাকে, থাকে না নাই? মা আমিনা বলতেছেন, আমার পাশে কোনো মহিলা নাই, কিন্তু আমার তো সন্তান হবে, কেউ আমার পাশে নাই। আমি চিন্তিত, বড় দুঃখিত হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, পরিশান হয়ে গেলাম। যখন আস্তে আস্তে আমার সময় ঘনাইয়া গেল, আমি দেখলাম ওই রাত্রে জান্নাতের 60 জন রমণী আমার ঘরে হাজির হয়ে গেছে। মা আমিনা বলতেছেন, আমার শিশু নবী পৃথিবীতে বরকত নিয়ে আসছে। আমার নওজোয়ান বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মা আমিনা বলতেছেন, যখন ভূমিষ্ঠ হয়ে গেল, অন্যান্য মহিলাদের মতো নয়, একজন সুস্থ মা একটা সন্তান ভূমিষ্ঠ করার সাথে সাথে 1 থেকে 1.25 কেজি রক্ত খনন হয়ে যায়। মা আমিনা বলতেছে, আমার 1 ফোঁটা রক্ত বের হয় নাই। এরপরে সবচাইতে ইম্পর্টেন্ট কথাটা হইল, মা আমিনা বলতেছেন, আমি যখন দেখলাম শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেট থেকে দুনিয়ার আলো বাতাসে বের হয়ে গেল, আমি দেখলাম শিশু নবী একবারে আল্লাহ রাব্বুল আলামিনকে আঁঠু গেড়ে সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। নবী আমার বরকত নিয়ে আসছে বন্ধুগণ। নবী পৃথিবীতে আসাই আল্লাহকে সেজদা করছে। আর যখন নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সেজদায় রাইখা গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই, কথা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগি পৃথিবীতে যে মেহনতটা করছে, সেটা ছিল সমাজে যারা অমানুষ তাদেরকে মানুষ বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান বন্ধুগণ, আমাদের নবী, প্রিয় নবী, হাদিস শরীফ প্রমাণ, তিরমিজি শরীফ জিলদ সানির মধ্যে আসতেছে, বিশ্ব নবী বলতেছেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাকে সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ নবী বানাইছে। তার 1 নম্বর দলিল, নবীজি বলতেছেন, সমস্ত নবীকে আল্লাহ, সমস্ত নবীরা যখন যে দোয়া করত ওইটাই কবুল হইতো। এরপরেও আল্লাহ পাক সমস্ত নবীদেরকে একটা একটা স্পেশাল দোয়া দিত। ওই দোয়াটা যখন নবীরা কম নিয়ে বিপদে পড়তো করত, আল্লাহ পাক তার দোয়াটা কবুল করত।
আল্লাহর নবী বলতেছেন ওই দোয়াটা আমি করি নাই, কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ কইন। যেদিন কিয়ামত কায়েম হবে, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, আমার নবী ঘোষণা করতেছেন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যেদিন ছেড়ে দিবে, 70,000 জিনজির থাকবে, লঙ্গর থাকবে। আল্লাহ পাক জাহান্নাম ছেড়ে দিবে, জাহান্নাম সবাইকে গ্রাস করার জন্য যাইবে। আমাদের প্রিয় নবী বলতেছেন ওই দিন আমি আল্লাহর কাছে ওই দোয়াটা করব, আমার উম্মতের জন্য আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ, মুরব্বিগণ, ওই নবীর মহব্বত কারো দিলের ভিতরে যদি থাকে, আল্লাহর ভয় যদি ওই দিলে থাকে, কিয়ামতের মাঠে হিসাবের পরে নবীর মহব্বত যাদের দিলে থাকবে, আল্লাহর ভয় যাদের দিলে থাকবে গো বন্ধু, ওরা আল্লাহর ধ্বনি দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তবে একটা কথা, নবীজির খালি মহব্বত দিলে থাকলে হবে না, নবীর সাথে উম্মতের 3টা বস্তু জড়িত। কয়টা বস্তু? ঘুমাইছেন? নবীর সাথে উম্মতের কয়টা বস্তু জড়িত? 3টা। যে কোনো নবী, যে কোনো উম্মত, আদম নবীর থেকে একদম পৃথিবীর পরিসমাপ্তি ঘটা পর্যন্ত যে নবী, মানে আমাদের নবী পর্যন্ত, সমস্ত নবীদের সাথে, নবীর উম্মতের সাথে 3টা বস্তু জড়িত। 1 নম্বর বস্তু হইল, আপনার যিনি নবী, ওনাকে আপনি নবী বলে জানতে হবে। যারা তারে নবী মানলে গান হব। নবীজির পরে 30 জন মানুষের নবী দাবি করব। কয়জনে? কয়জন গো? তারা 28 জন পার হইছে। 28 নম্বর যে নবী দাবি করছিল গোলাম আহমদ কাদিয়ানি, লেট্রিনে যায় মারা গেছে। কি ফজিলত পাইছে দেখেন। আর বর্তমানে 29 নম্বরে একটা বাড়াইছে, ওটা আপনারা চিনবেন, মিস্টার দোজা বাবা। দোজা আমগুর এলাকায় আহে কি? রঙ্গেশ্বরী আহে। এই দোজারে বর্তমানে দরং জেলায়, কালকে দরং জেলায় ইসলামী মুআশারা আসিল, জমিয়তের পক্ষ থেকে একটা কনফারেন্স আসিল, ওইটার মধ্যে ইসলামী মুআশারার আলোচনা। আমি দরং ছিলাম, বেশিমারি রৌতার পাশেই। পোস্টার লেখছে দোজাহানের বাবা, আখেরি বাবা, খালি নবী শব্দটা লেখে নাই এই দোজার নামে। এটা 29 নম্বর। এটা কয় নম্বর? এরপরে আর একটা আসবো, তারপরে কিয়ামত শুরু হবো। এইভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাবার্থে নবীর পরে 30 জন নবীজি নবী দাবি, নবীর পরে 30 জনের দাবি করব, তার 28 জন পার হয়েছে, 2 জন বাকি আছে। আমার নজন বন্ধুগণ, আপনি নবীকে কি কেমনে জানবেন, কিভাবে জানবেন? আপনি যাকে নবী বলে মানবেন তাকে আপনি জানতে হবে। জানতে হবে না নাই? নবীর সাথে উম্মতের 3টা বস্তু জড়িত, কথাটা ভালো করে লক্ষ্য করেন। 1 নম্বরে নবীকে নবী বলে জানতে হবে, 2 নম্বরে পরিপূর্ণ মানতে হবে, 3 নম্বরে আমার বন্ধুগণ প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসা আছে নবীর প্রতি, বিরাট মহব্বত। মহব্বতের ঠেলায় পাগলা হইয়া মহিষ নিয়ে জলেশ্বর জায়গা যায় না? নাই? আবেগে একবারে অবস্থা থাকে না, কয় এবার কি নিয়ে যাবো, মাটি বন্ধকে দিয়া 20,000 টাকা দিয়ে গরু কিনে নিয়ে জলেশ্বর। বুজুর্গ দোস্ত, আমার একটা বিশ্বাস, যদি এখন জলেশ্বরে নাসিরউদ্দিন বগদাদি বাইসা থাকতো, আর মানুষ যায় যা ভিড় করে, নাসিরউদ্দিন বগদাদি একদম জোতা দিয়ে বাইরে তো কইতো, যাই আমার এনে তো ভিড় করস কে, এবাদত বন্দিকে দেশে যায় করগা, বাপ মার খেদমত কর, মসজিদ মাদ্রাসার খেদমত কর, এনে গরু নিয়ে আইসা গা, জুতা দিয়ে পিটাইতো। বাইসা নাই, বেসরা মইরা গেছে, মাইসে ইনকামের জন্য যা তা করে। কথা বুঝে আসছে কি বলতেছি? বুজুর্গ দোস্ত, জলেশ্বর মাজারে আমরা কেরা কেরা যাই, হাত তোলেন।
এই যে আমি হাত তুলছি, আমিও যাই, আমি যাই জলেশ্বর। জলেশ্বর আমি সবাই গেলি জিয়ারত করে আসি। আমি জলেশ্বর যাবার না করি নাই। কে শ্বশুর বাড়ি আছে যান, কৃষ্টি বাড়ি আছে যান, কিন্তু আপনার এই উরুসের নামে জলেশ্বর যাওয়া সাফ হারাম। এখান থেকে খাস করে মাজারে জিয়ারতের নামে যাওয়া সাফ হারাম। কথা বুঝতেছেন কি কইছি না রাগ করতেছেন? আপনি জলেশ্বরের মাজারটা, জলেশ্বরের পিসবরে কেন্দ্র কইরা এখান থেকে টাকা পয়সা দিয়া, গাড়ি ভাড়া কইরা, সময় নষ্ট কইরা, হাজিরা কামলা বাদ দিয়া জলেশ্বর যাওয়া আপনার জন্য সাফ হারাম, সাফ হারাম। ফজিলতের জন্য পৃথিবীর 3টা জায়গায় আপনি যাইতে পারেন। কয়টা জায়গা? কথা বলেন, কয়টা জায়গায়? ফজিলতের জন্য, বরকতের জন্য টাকা পয়সা না থাকলে মাটি বিক্রি করেও 3 জায়গায় যাইতে পারেন। 1 নম্বরে কাবা শরীফ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে মদিনা শরীফ, আল্লাহু আকবার কোন। 3 নম্বরে বাইতুল মুকদ্দাস, যেটা পৃথিবীর সর্বপ্রথম কিবলা। এই 3 জায়গা ছাড়া পিশাব বাইতে গরু নিয়ে যাওয়া ফজিলতের জন্য সাফ হারাম। ভালো করে শুনতেছেন কি? আমি একটা সমীক্ষা দেই, নেন। বর্তমান পৃথিবীতে 228টা রাষ্ট্র। কয়টা? 228টা। আল্লাহর নবীর জামানায় নবী এবং সাহাবা পৃথিবীর বিভিন্ন জায়গায় অভিযান চালাইতেন। বলে এখন কোন জায়গায় যাওয়া যায়, অভিযান চালায় চালায় বিভিন্ন জায়গায় তারা যাইতেন। বিভিন্ন বাদশার কাছে চিঠি পাঠাইতেন, ইমানের দাওয়াত দিতেন। এখন নবীজি পৃথিবীতে নাই। সাহাবাদের জামানায় সাহাবারা অভিযান চালাইয়া আফ্রিকা, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা কলিমার দাওয়াত দেওয়ার জন্য যাইতো, ইসলাম প্রসারে যাইতো বন্ধুগণ। কিন্তু নবীর ওই আমলটা, এই যে বর্তমানে যে মসজিদে হরমের যে ইমাম ছিল সালেহ আল তালিব, খুতবা পাঠ করা অবস্থায় যারা অ্যারেস্ট করছিল, ইনি হইলেন নবীর বংশধর। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আজকের দিনেও নবীর জামানার ওই আমল আরব মামালিকে আছে। ওরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে কোন দেশের মানুষ কি আমল করে। বর্তমান গোটা বিশ্বের ভিতরে সবচাইতে শিরিক মুক্ত, বেদাআত মুক্ত, বেলবি মুক্ত, বিভিন্ন ধরনের কাদিয়ানি ফাদিয়ানি ইত্যাদি মুক্ত যে দেশের মানুষ, তারা লন্ডনের মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। লন্ডনের মুসলমানদের কাছে কোনো পাইজামি নাই। আর বর্তমান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত কবর পূজা, মাজার পূজা, যত শিরিক, যত বেদাত, ওইটা ভারতের মুসলমানের কাছে। ভারতের মুসলমান 80% মুসলমানের দিলের ভিতরে শিরিকি আকীদা আছে। জোরে কই নাউজুবিল্লাহ। বিপদ কি এমনি নাইমে আসছে? আকীদা শুদ্ধ হয় নাই, আকীদা আমাদের ছাপা হয় নাই। নবীর মোহব্বত দিলে খুব আছে, কিন্তু নবীর আমল পাওয়া যায় না। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানাইয়া দেন, আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর সাথে কারো যদি কোনো সম্পর্ক করতে চাই নবী, তাহলে আপনাকে তারা অনুসরণ করা লাগবে। আপনার অনুসরণ যারা করবে গো নবী, ওরা আমি আল্লাহকে পায়া যাইবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া, নবীর দিন মানা ছাড়া, নবীর আমল ছাড়া, নবীর তাহাজ্জুদ ছাড়া, নবীর কোরআন তেলাওয়াত ছাড়া, আমার বন্ধুগণ নবীওয়ালা জিন্দেগি, নবীর সামাজিক জিন্দেগি ছাড়া, নবীজির পারিবারিক জিন্দেগি ছাড়া
আপনি ডাইরেক্ট আল্লাহকে কখনো পাবেন না। নবীর সব জীবন যাপন আপনি আগে শিখতে হবে, জানতে হবে, মানতে হবে, এরপরে আপনি আল্লাহকে পাইতে পারবেন। আমার নজল বন্ধুগণ, ওই জন্য আল্লাহ বললেন ফাত্তাবিউনি, ও নবী যারা আপনাকে অনুসরণ করব, যারা আপনার দ্বীন মানব, তাদেরকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। কয়টা পুরস্কার গো? দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হইল ইউহিব্বুকুমুল্লাহ, ও নবী আপনাকে যারা মানব, আমি আল্লাহ যাকে দেখব আপনার দ্বীন মানতেছে, আপনার তরিকার উপরে আমল করতেছে, আপনার সুন্নতের উপরে আমল করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমনে দেখব আপনার কোন উম্মত আপনার আমলের উপরে অবিচল, আমি আল্লাহ ওকে ভালোবাসবো। সুবহানাল্লাহ কইন। এই মাফের সুবহানাল্লাহ কয়টা যে বাসবো আল্লাহু আকবার। আচ্ছা, হাসাইকে এই সপ্তাহে কিছু খাইছেন না? রোজা রয়েছেন আজকে? আল্লাহর নবীর যে কোনো আমল, একটা শিশু বাচ্চা কোলে নিলেন, ও নজন বন্ধুগণ, শিশু বাচ্চাদেরকে নবীজি ভালোবাসতেন। কথা শুনতেছেন না নাই? আমি এই আয়াতের তাফসীর করে দোয়া করে দেব সবার শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বাচ্চাদেরকে কোলে নিতেন, কোলে নিয়ে 6 বছর বয়সের বাচ্চাদেরকে নবীজি চুমো খাইতেন। কোনো মেয়ে সন্তান 6 বছর পার হইলে তার মুখে চুমু দেওয়া নবীজি নিষেধ করে দিয়েছেন। শুধু নাক দিয়ে আপনি ওর সাথে আলিঙ্গন করতে পারেন, এটা হলো বিশ্ব নবীর মসলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নজওয়ান বন্ধুগণ, একটা শিশু বাচ্চা আপনি কোলে নিলেন, শিশু বাচ্চাকে নবীজি কোলে নিয়ে চুমু খাইতেন। এটা নবীজির তরিকা, নবীজির আমল। আপনার নিজের বাচ্চা যদি কোলে নেন আর নবীর কথা যদি আপনার মনে পড়ে, নবীজি ছোট বাচ্চাকে ভালোবাসতো, আপনার নিজের ছেলে মেয়েকে আপনি একটা চুমু দিলেন, এটা নবীর তরিকার উপরে আমল করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আমল যেমনে করলেন নবীর মোহাব্বতে, এই আমলটা আপনার কে দেখলো? জোরে আল্লাহ কোন? ফুটবল খেলা দেখছি তো খুব জোরে গোল করেন, এই আমলটা কে দেখলো? আরো জোরে আল্লাহ দেখলো। যেমনে আল্লাহ দেখলো আপনি নবীর একটা সুন্নাত জিন্দা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে আপনারে দুইটা পুরস্কার দিয়া দিল। কয়টা? এক নম্বরে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমারে ভালোবাসা শুরু করলাম। 2 নম্বরে ওয়াগফির লাকুম, তোমার গুনাহ মাফ করা ধরলাম। 1 নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে ভালোবাসা ধরলাম, তোমাকে ভালোবাসতে বাসতে 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 আমি একদম কিয়ামতের দিন পর্যন্ত তোমাকে ভালোবাসবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম, কিয়ামতের দিনও তোমাকে মাফ করে দিব। মারহাবা কোন? উদাহরণস্বরূপ বিশ্বনবী রাতে যখন ঘুমাইতেন, ডান হাত ডান গালের নিচে দিয়া কিবলার দিকে মুখ করে ওযু অবস্থায় নবীজি ঘুমাইয়া যাইতেন। আপনি যদি আজকে সবাই থেকে বাড়িতে যাইয়া ওযু কইরা ডান হাত ডান গালের নিচে দিয়া ঘুমাইয়া যান, কে দেখবো গো? আরে জোরে বলেন। যেমনে আল্লাহ আপনারা দেখবো আপনি নবীর সুন্নতের উপরে আমল করতেছেন, 1 নম্বরে আপনাকে আল্লাহ মহব্বত করব। কয়দিন করব? কয়দিন? শোনেন ভালো কইরা। ইউহিব্বুকুম, এটা আরবিতে কয় মুজারের সেগা, মুজারের। ইউহিব্বুকুমে দুইটা জামানা বোঝায়, প্রেজেন্ট ফিউচার। বর্তমান জামানা বোঝায়, ভবিষ্যৎ বোঝায়। আজকে আপনি নবীর সুন্নতের উপরে আমল করতে গিয়ে রাত্রে ঘুমায়া পড়লেন, আমার আল্লাহ বলেন তোমাকে আমি ভালোবাসা ধরলাম, আর এই ভালোবাসাটা তোমাকে কিয়ামত পর্যন্ত বাসবো। আজকে তুমি নবীর সুন্নতের উপরে আমল করলা, তোমাকে আমি মাফ করে দিলাম, একদম কিয়ামতের দিনও তোমাকে আমি মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নজওয়ান বন্ধুগণ, আপনি নবীকে মোহাব্বত করতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, নবীর দ্বীন আপনি মানতে হবে। একটা হলো ইত্তেবা আর একটা হলো ইতাআত।
ইত্তেবা আর এতাত দুইটা শব্দের পার্থক্য হইল আপনি ইত্তেবা করা নবীর দিন আপনি মাইনা চলা, এতাআত করা তালাশ কইরা নবীর সুন্নতকে আলিমদের কাছে যাইনা নেওয়া। আমার নজওয়ান বন্ধুগণ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে নবী বলে জানছে না নাই? যেমনে উমাইয়া ইবনে খলফের বাড়ির চাকর ছিল, কানে কানে মানুষের কাছে শুনলো একজন নবী আসছে, তার নাম হইল মুহাম্মদ আর আহম্মদ। উনি দেবদেবী মূর্তি পূজা করে না। বিলাল মনে মনে কলিমা পড়া নিল। যেমনে জানলো নবীকে নবী বলে, লগে লগে কলিমা পড়লো। আমার নজল বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিলাল জানলো নবী বলে। 2 নম্বরে নবীর দিন বিলাল মাইনা নিল। 3 নম্বরে বিলালের দিলের ভিতরে নবীর প্রতি প্রচুর পরিমাণে মহব্বত ছিল। বুজুর্গ দোস্ত, কিরকম মহব্বত ছিল বিলালের দিলে নবীর প্রতি? কিন্তু আপন চাচা আবু তালিব, আপন চাচা না আবু তালিব, আপন চাচা আবু তালিব, আমার নজল বন্ধুগণ, আপন চাচা আবু তালিব যখন মরণাপন্ন হয়ে গেল, আবু তালিবের মাথার কাছে বসে বসে বিশ্ব নবী বললেন, চাচা কলিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। গেদারা পুরোটি করসকে আবু তালিবের মাথার কাছে বসে বসে নবীজি বলতেছেন, চাচা কলিমাটা পড়ো। বলেন না, আমি কলিমা পড়বো না, আমি শিরকি মজহবের উপরেই থাকবো। আমার বাবা আব্দুল মুত্তালিব যে মজহবের উপরে ছিল, আমি ওইটার উপরে থাকবো। নবী বললেন, কলিমাটা পড়ে নাও, ওই পারে তোমার শাফাআত আর সুপারিশ আমি রাসূল করব। সুবহানাল্লাহ। কই বারবার বলতেছে, চাচা তুমি কলিমা পড়ো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এইবারে জিবরাইল আমিনকে বলতেছেন, জিবরাইল তুমি আমার হাবিবের পাশে যাও, হাবিবের কানে কানে যায়া কও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, তুমি যারা ইচ্ছা করতেছো তারা হেদায়েত দিতে পারবা না, আমি আল্লাহ যারা হেদায়েত দিব সে হেদায়েত পাইবো। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি। আমার নজল বন্ধুগণ, আবু তালিব নবীর আপন চাচা। কি চাচা? নবীকে জানতো, নবী বলে জানছে না নাই? আমার ভাইস্তা নবী এটা জানে না নাই? জানছে, জীবনে বহুত সহায় করছে। কিরকম জানতো, কিরকম মায়া করত? শাম দেশে যাইতো মক্কায় থেকে তিজারত করার জন্যে। নবীজির বাবা নাই, মা নাই, দাদাও মরে গেছে। আবু তালিব সঙ্গে করে শাম দেশে নিয়ে গেল। শাম দেশের ইহুদি আলেমরা আবু তালিবরে জিজ্ঞাসা করলো, আবু তালিব ভাই এই বাচ্চাটা কেরা? বলে আমার বাইস্তা, বাপ মাও কেউ নাই, হয়জনে হাতে করে নিয়ে আইছি। কয় এত ছোট বাচ্চা, এত 400 মাইল দূরে নিয়ে আইছেন? বলে আমার ভাতিজা। ইহুদি আলেমরা বলল, ভাই আবু তালিব আকাশের দিকে তাকাইয়া দেখো। আবু তালিব আকাশের দিকে লক্ষ্য করে দেখে, যেদিকে শিশু নবী আমার ভাতিজা মোহাম্মদ যায়, ওই দিকে আকাশে মেঘে ছায়া করে করে যায়। ইহুদি আলিমরা বলতেছে, ভাই আবু তালিব তোমার ভাতিজা বিনা দলিলে নবী হইয়া যাইবে। আমরা তৌরাত জবর ইনজিল কিতাবের মধ্যে পাইছি, আখিরি পয়গম্বর পৃথিবীতে আসবে, ওর উপরে মেঘে ছায়া দিবে, এইটাই তো সেইটা। আল্লাহু আকবার কোন। আবু তালিব রে বলল, ভাই আবু তালিব তোমার ভাতিজা নবী হবে, দুশ্মন অনেক আছে, জলদি জলদি বিজনেস ফালাইয়া মক্কায় যাও। তিজারত ফালাইয়া মক্কা নগরীতে চলে যায়। আবু তালিবের দিলে মোহাব্বত ছিল কিনা? বুঝতেন নিগা? 1 নম্বরে নবীকে নবী বলে জানতো, 2 নম্বরে কিন্তু মানে নাই, মানে কলিমা পড়ে নাই। কথা বুঝে আসছে না নাই? 3 নম্বরে প্রাণ ভরা মহব্বত ছিল, শুধুমাত্র মানে নাই, জানতো, মহব্বত করতো, শুধু মানে নাই। কিয়ামত পর্যন্ত আবু তালিব জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলবে। নবী নিকে খুব মহব্বত করে। কয় হায় রে হায়, দোয়া করেন আমি নবীর মহব্বতে সুন্নতের উপরে বিরাট আমল করি। কি কি? কয় জাকাত খাওয়া সুন্নত, মিঠা খাওয়া সুন্নত, তারপরে তাহাজ্জুদ পড়া। কয় ওরা বিরাট কষ্ট হয়, ওরা না, বাকি এই যে জাকাত খাওয়ার কে হাদিয়া দিলে নেওয়া সুন্নত, এটার উপরে হুজুর আমি আসি, দোয়া করেন। আমরা এলাম এইরকম নবীকে মানবে বলা। কথা ঠিক না? ঠিক। আমার নজল বন্ধুগণ, এইবার আসেন, আবু তালিব জানতো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাবার নাম ছিল আজর। ইব্রাহিম নবী ওনার সন্তান ছিল।
উনি জানতো আমার নবী, আমার ছেলে ইব্রাহিম নবী। 2 নম্বরে মানে নাই, 3 নম্বরে মহব্বত ছিল। উনি অগ্নি পূজা করত, ছেলেকে নবী বলে মানত না। আজ ওর কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলবে। 3 বস্তুর যে কোনো একটা যদি আপনার আমার মধ্যে না থাকে, আমরা যদি 70 12 হজ করি, 75 রাত পাগড়ি পিন্দি, জাহান্নামে ধাও ধাও করে জ্বলব। কথা বুঝে আসছে না নাই? কিন্তু ও বন্ধুগণ, হযরতে বিলাল নবীর কোনো বংশধর নয়, নবীর সাথে কোনো ব্লাড কানেকশন নেই, নবীর গ্রামবাসীও নয়, নবীর দেশবাসীও নয়। নবীর জন্ম হলো মক্কা নগরীতে, বিলালের জন্ম হইল নাইজেরিয়া। আমার বন্ধুগণ, হাবশ মালি স্টেটে হইল বিলালের বাড়ি। এমন ভাবে নবীকে জানলো, মানলো আর মহব্বত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বিলালকে মেরাজের রাত্রে নবীর সাথে দিদার করাইয়া দিল। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী মিকাইল, জিব্রাইল আর বুরাক একসঙ্গে জমিন থেকে ভ্রমণ করল। জমিন থেকে আকাশ, 1 নম্বর আকাশ 1000 বছরের রাস্তা। কয় হাজার? জিব্রাইল বলতেছে, আমরা যে বুরাকে সওয়ার হইলাম নবীকে নিয়া, এই বুরাকে একটা কইরা কদম দেয়, 500 বছরের রাস্তা অতিক্রম করে যায়। জমিন থেকে আকাশে 2 কদমে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আকাশ থেকে 3 নম্বর, 3 নম্বর থেকে 4 নম্বর, প্রত্যেক আকাশের মাঝখানে 1000 বছরের রাস্তা। এইভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর আকাশ থেকে 2 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর অতিক্রম করে 7 নম্বর আকাশে থেকে সিদরাতুল মুনতাহা লাস্ট বর্ডার, ওইখান থেকে আরো 7000 বছরের রাস্তা। টোটাল জমিন থেকে সিদরাতুল মুনতাহা 14000 বছরের রাস্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন আমি 7 নম্বর আকাশ পর্যন্ত চলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল রে, তুমি জমিনের দিকে ঘুরে যাও। ও মিকাইল, তুমি জমিনের দিকে ঘুরে যাও। বোরাকটাও নিয়ে যাও, তার কারণ এর উপরে খালি নূরে আর নূর, এর উপরে তোমরা যাইতে পারবা না। জিব্রাইল জ্বলে পুরে সারখার হয়ে যাইবা। এর থেকে উপরে মুনতাহা পর্যন্ত আমার হাবিব একা একা যাইবে। একবার আল্লাহু আকবার কোন, আরো জোরে। এর উপরে আমার হাবিব একা একা যাইবে। হাবিবের জন্য আমি স্পেশাল গাড়ি দিব, ওটার নাম হবে রফরফ। বিশ্বনবী বলতেছেন, আমি রফরফে সওয়ার হয়ে গেলাম, একা একা যাই গভীর রজনী, কেউ আমার সঙ্গে নাই, আমি ভয়ে থরথর করে কাঁপি। তাফসীরে মুজহরিতে আসছে এই আয়াতের তাফসীর 15 নম্বর পারা 2টা রুকু, 1 নম্বর রুকুর 2টা আয়াতের মধ্যে আলোচনা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। আল্লাহু আকবার কোন। আমার মুজওয়ান বন্ধুগণ, বিশ্বনবী বলতেছেন, যখন আমি একা একা যাই গভীর রাত, আমার সঙ্গে মিকাইল নাই, জিব্রাইল নাই, বুরাক নাই, একা একা যাই, থর থর করে আমি কাঁপি, আমার ভয় লেগে যায়। ওই সময় হঠাৎ করে আমার কানে বিলালের গলার আওয়াজ ভাইসা উঠে। তখন আমি নবীর সাহস এসে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল নবীকে কেমনে জানলো, কেমনে মানলো, কত মহব্বত করলো বন্ধুগণ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিলাল আজান দিবে, উটের পিষ্টে উঠা হিসাব নিকাশের পরে বিলাল আজান দিয়া দিবে। বিলাল উট নিয়ে আগে আগে জান্নাতে যাইবে, আর হাসরবাসীরা বিলালের পিছনে পিছনে যাইবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুজওয়াল বন্ধুগণ, আল্লাহর কাছে কত প্রিয় হয়ে গেল বিলাল। মদিনার মানুষ একবার নবীর কাছে যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, বিলাল থুতলা। বিলাল কি ছিল? থুতলা ছিল। বিলালের মাথার চুল খাড়া খাড়া ছিল, বুখারীর বর্ণনায়। নাক ছিল চেপ্টা,
তোলের ঠোঁট ছিল মোটা, এইভাবে ঝুলতো, কথা বলতো থুতলাইয়া থুতলাইয়া, কণ্ঠ ভালো ছিল না, কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয় ছিল। কি গো, মানুষ আল্লাহর কাছে প্রিয় হইতি দেখাশোনায় ভালো হওয়া লাগবো, সুন্দরী হওয়া লাগবো, হেমা মাইলানি হওয়া লাগবো, বাংলাদেশের মমতাজ হওয়া লাগবো না। বিলালের মতো মানুষ আল্লাহর কাছে ওই ব্যক্তি ভালো যার দিলে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ কোন। আপনার দিলে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি যদি 70 হাত করে জুব্বা পাগড়ি পিন্দে কাবা ঘরের চতুর্দিকে ঘোরেন আর ঘোরেন, দিলে আল্লাহর ভয় নাই, ও বন্ধুগণ আপনি কখনো আল্লাহর কাছে প্রিয় না আর পছন্দনীয় না। আপনার বাড়ি যেখানেই হোক, ও বন্ধুগণ আপনার বাড়ি যদি মক্কা নগরীতে হয়, যদি আপনার দিলে আল্লাহর ভয় নাই, আপনি আল্লাহর বান্দা নয়। আপনার বাড়ি যদি এই বকর সমষ্টির মতো গরিব জায়গায় বানপানি হয়, এখানেও হয়, আপনি যদি ঠেলাওয়ালা রিক্সাওয়ালাও হন, দিলে আল্লাহর ভয় আছে, আপনি হইলেন মুত্তাকিন, আপনি হইলেন আল্লাহর পছন্দর মানুষ। একবার জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার মানুষের নবীজিরে যায় কইল, ইয়া রাসূলুল্লাহ, বিলালের তো গলার আওয়াজও ভালো না, থুতলা, তাহলে একটা ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন মদিনায় রাইখা দেন। ওই দিনে সারা নামাজের পরে নবীজি বিলালকে ডাকলেন, বললেন, ও বিলাল, ফজর থেকে তোমার আর আজান দেওয়া লাগবে না, তোমার চাকরি শেষ, নতুন মুয়াজ্জিন আজান দিব। বিলাল বড় কষ্ট পাইল, দিলের ভিতরে বড় আঘাত লাগলো। হায়রে, মদিনার মানুষ আমাকে কোন দোষে দিল বাদ দিয়া? আমার তো অন্য কোনো দোষ নাই, একটা দোষ আমি থতলা। ও আল্লাহ, ইসলাম গ্রহণ করার অপরাধে উমাইয়া ইবনে খলফের ওদের যারা আওবাস পান্ডা গন্ডা ছিল, তরোয়ালের আগা আগুনে পুইরা জিবায় শেক দিছিল। আল্লাহ, দিন গ্রহণ করার জন্য আমি এই অবস্থা হয়েছিলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ, মাথার চুল আমার খাড়া খাড়া, নাক চেপটা, আমার ঠোঁট ঝুলানো, স্কিনটা আমার কালো। ও আল্লাহ, তুমি আমারে বানায় দিছো, আমি কি জানি? সুবহানাল্লাহ কইন। এইভাবে বিলাল আল্লাহর কাছে আরাধনা করতেছে, দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিলালের দোয়া কবুল করে নিয়েছে। 24 নম্বর পারা একটা আয়াত নাজিল হইছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কয়, কেউ যদি আমারে আল্লাহ কইয়া ডাকে, সুম্মাস্তাকামু, আমার হুকুমের উপরে অবিচল হইয়া থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওর কাছে আমি ফেরেশতা পাঠাইয়া দেই, যদি কোনো বিপদে পড়ে যায় ওর কাছে ফেরেশতা দিয়া আমি বিপদ উদ্ধার করে দেই। ও নওজোয়ান বন্ধুগণ, এইবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতে করতে রাত শেষ হয়ে গেল। নতুন মুয়াজ্জিন, গলার আওয়াজ ভালো, ফজরের আজান দিয়া দিল। কোন আজান দিল? জোরে কোন, কোনটা? ফজর আজান দিল। আজানের পরে পরেই জিবরাইল মদিনায় হাজির, নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি গো, আজকে কি মদিনায় ফজরের আজান হবে না? নবী বলছে, তো আজান হইল। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোটি কোটি ফেরেশতার সর্দার জিবরাইল বলতেছি, আল্লাহর কসম, আজকে মদিনায় আজান হয় নাই। বলে, কেন? অন্যদিন বিলাল আজান দেয়, লৌহে কলম, তখতি, আরশে আজিম, আরশে মুআল্লা, সিদরাতুল মুনতাহায়, 1 নম্বর আকাশে, বাইতুল মামুরে বিলালের আজান শুইনা হাজার হাজার ফেরেশতারা ইবাদতে দাঁড়াইয়া যায়। ও নবীজি গো, আজকে কেউ ইবাদতে দাঁড়ায় নাই, জলদি জলদি বিলালকে দিয়া ফজরের আজান দেওয়া দেন। যদি বিলাল আজকে ফজরের আজান না দেয়, কিয়ামত পর্যন্ত রাত হয়ে থাকবে, দিন হবে না। এরকম ছিল বিলালের নবীর প্রেম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে রাজি করলো, আমার নজন বন্ধুগণ নবীর ইত্তেবা করলো। নবীকে ইত্তেবা করার কারণে, নবীর পদাঙ্ক অনুসরণ করার কারণে, নবীর ইতাআত করার কারণে বিলাল আল্লাহর কাছে প্রিয় হইয়া গেল। গেছে না নাই? তবে আপনাদের দিলে নবীর মহব্বত না থাকলে এত রাত করে আর মাদ্রাসার সবাই বসতেন না। কথা ঠিক না ঠিক? দিলে মহব্বত আছে না নাই? আমার নজন বন্ধুগণ, আমি খুব কম সময়ের ভিতরে কথা শেষ করতেছি। ও বন্ধুগণ, এই যে মাদ্রাসার
মাদ্রাসার সবাই আমরা যারা বসলাম, মাদ্রাসাকে আর আমরা যারা দিল থেকে ভালোবাসি, একটা কথা মনে রাখবেন, কিয়ামতের দিন ও বন্ধুগণ, যদি দেশে ইলিম না থাকে, কোরআনের শিক্ষা যদি না থাকে, আলিমদের যদি ইলিম না থাকে, ইলিমের শিক্ষা যদি না থাকে, দিন হাদিস কোরআনের জ্ঞান যদি মানুষের না থাকে বন্ধু, বাকি কোনো ইবাদত বন্দেগী কাজে আসবে না। বর্তমান পৃথিবীতে ইসলাম জিন্দা আছে, বিশেষ করে ভারতের জমিনে এখনো ইসলাম জিন্দা আছে মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসার শিক্ষার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিল্লির বালাকোট শহরে 57,000 আলিম শহীদ হয়েছিল একমাত্র ভারতের স্বার্থে। আমি আগে বলছিলাম না নাই? ও নজওয়ান বন্ধুগণ, ওই স্বাধীন ভারতের সময় কয়জন প্রফেসর, কয়জন এমএসসি, কয়জন বিএসসি, কয়জন ডক্টর, কয়জন ডাক্তার শহীদ হয়েছিল ও বন্ধুগণ। কিন্তু অনেক হিন্দুরা শহীদ হয়। বিশেষ করে স্বাধীন ভারতের জন্য আলিমদের অবদান। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ, আজকে এই পৃথিবীতে বদলা মাদ্রাসার মতো মাদ্রাসা জিন্দা থাকবে, টুপামারি মাদ্রাসার মতো মাদ্রাসা জিন্দা থাকবে, যত মাদ্রাসা পৃথিবীতে আছে কোরআন তেলাওয়াত জিন্দা থাকবে, হাফিজ বনবে, আলিম বনবে, আল্লাহ পৃথিবীর হায়াত বাড়ায়া দিবে। আল্লাহু আকবার কোন। আমরা দুনিয়াতে আছি একমাত্র কোরআনের বরকতে। মারহাবা কোন মারহাবা। আমরা তো আমাদেরকে চিনি না আমরা কারা। বুজুর্গ দোস্ত, গোটা পৃথিবীর ভিতরে বর্তমানে রিমোট কন্ট্রোল আমেরিকার হাতে, ওরা যা কয় তাই হয়, তার মানে সুপার পাওয়ার। কথা বুঝে আসছে না নাই? কিন্তু নজওয়ান বন্ধুগণ, বিশ্বনবী বলতেছেন কিয়ামতের মাঠে সুপার পাওয়ার হবে আলেমদের হাতে। একজন হক্কানি আলেমী, ওনার হাতে জান্নাতের 60,000 সার্টিফিকেট থাকবে। সুবহানাল্লাহ কয়। আমার নজওয়ান বন্ধুগণ, যে কিয়ামতের মাঠে আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না, বন্ধু বিবি বাল বাচ্চা আপনাকে কেউ চিনবে না। ওই কিয়ামতের মাঠে হক্কানি আলিম উলামার সাথে যদি আপনার সম্পর্ক থাকে বন্ধু, হাফিজে কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, একজন হক্কানি আলিমের হাতে আল্লাহ 60,000 সার্টিফিকেট দিয়া দিব। সুবহানাল্লাহ কয়। আমার নজওয়ান বন্ধুগণ, বর্তমান আমরা যারা মুসলমান, এই এলাকার কথাই বলতেছি বন্ধু। 30 বছর আগে মাদ্রাসা ছিল না, হাফিজি মাদ্রাসা ছিল না, হাফিজ সাহেব ছিল না, মানুষ এর চাইতে বেশি গরিব ছিল। ঠিক না ঠিক? পৃথিবীতে যত সায়েন্স আর যত টেকনোলজি, এগুলা কোরআন থেকে হয়েছে বন্ধু। সবকিছু কোরআন থেকে আবিষ্কার করা হয়েছে। আমার নজওয়ান বন্ধুগণ, আস্তে আস্তে আলিম বাড়তেছে, হাফিজ সাহেব বাড়তেছে, কওমি মাদ্রাসার খিদমত বাড়তেছে বন্ধু। যত কওমি খিদমত বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তত মালদার বানায়া দিবে। মাদ্রাসা যত বেশি হয়েছে, আলিম উলামা যত বেশি হয়েছে, মানুষ তত ধনী হয়েছে না? না একটা কথা কম তো দেখি ইনশাল্লাহ। আগের তুলনায় মানুষ এখন মালদার হয়েছে না নাই? তার মূল বস্তুটা হইল কোরআনের শিক্ষা। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। তো ইনশাল্লাহ এই কোরআনের শিক্ষার জন্য আমরা তৈয়ার আছি ভাই, ইনশাল্লাহ তৈয়ার আছি।